আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ কৃপায়। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আমরা যারা মোবাইলের সাহায্যে ভিডিও এডিটিং করে থাকি, সো তাদের জন্য অ্যাকচুয়ালি অনেক ভাই একটা বিষয় নিয়ে কমেন্ট করেছেন যে ওয়াজের ভিডিও কিভাবে কাইনমাস্টারের সাহায্যে এডিটিং করা যায়। সো সেই বিষয়টাই আজকে আমরা প্রপারলি দেখার চেষ্টা করব। কাইনমাস্টার আসার পর এখান থেকে আমরা একটা নিউ প্রজেক্ট সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা ক্লিক করব অ্যান্ড আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। দেওয়ার পর ফুল এডিটিং প্যানেল আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সেই ওয়াজের ভিডিওটি এডিটিং প্যানেলে নিয়ে আসব। তো সেটা করার জন্য আপনারা যে সফটওয়্যারের মাধ্যমে বা যদি মোবাইলের সাহায্যে করে থাকেন সেক্ষেত্রে আপনারা সেটাকে বের করে নেবেন। ওয়েল ডান। সো আমি এখান থেকে এই ওয়াজটা নিচ্ছি। নেওয়ার পর সর্বপ্রথমেই আপনারা দেখবেন যে ওয়াজের মধ্যে কালার গ্রেডিংটা ঠিক আছে কিনা। যেহেতু আমরা মোবাইলের সাহায্যে ভিডিও করছি সেহেতু কালারটা একটু প্রবলেম আসতে পারে। তো আমার এখানে যে প্রবলেমটা হচ্ছে, ফোকাসটা বারবার একটু ডিস্টার্ব করছিল। তারপরে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে এটাকে এডিটিং করতে হয়। রাইট নাও আমরা সর্বপ্রথম এটাকে একটু কাটশিট করব। তো সেটা করার জন্য আমরা ওয়াজটিকে ওপেন করছি। প্রতি কদমে 100 বছরের রোজা, 100 বছর নফল ইবাদতের সওয়াব। আমরা শুরুর অংশটা কেটে দিলাম। দেওয়ার পর এখন আমরা এটাকে কালার গ্রেডিং করব। তো কালার গ্রেডিং করার জন্য আমরা এটাকে ট্যাপ করব অ্যান্ড এখান থেকে আমরা কালারে চলে যাব। কালার ফিল্টারে আসার পর নিচের দিকে যাব অ্যান্ড এখান থেকে আমরা ভিআইডি একটা অপশন আছে, এটাতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি। আমি সাজেস্ট করব আপনারা V01 এটাতে সিলেক্ট করবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে একটু লাল বর্ণ হয়ে গেছে, তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে হবে। এছাড়াও আপনারা অন্যান্যটি ট্রাই করতে পারেন। এই কালারটাও অনেক জোস, সো আমি এটাকেই রাখি আপাতত। অ্যান্ড রাখার পরে দেখতে পাচ্ছেন যে একদম চেহারাটা ক্লিয়ার দেখা যাচ্ছে। চাইলে আপনারা একটু জুম করে নিতে পারেন, আমি জুম করছি। এখানে শুধু বক্তাকেই দেখা যাবে আর কাউকে দেখা যাবে না। ওকে, সো এটাকে জুম করার পর এখানে ক্লিক করে দেব অ্যান্ড এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিয়ে সিলেক্ট করে দিব। দেন আমরা কালার গ্রেডিং তো হলো, এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করব কালারটাকে। সেটা করার জন্য ভিডিওতে ট্যাপ করব অ্যান্ড এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব। যাওয়ার পর ব্রাইটনেসটাকে আপনারা কি হাই করবেন না লো করবেন এটা আপনাদের ব্যাপার, যেহেতু ভিডিও আপনাদের হবে। রাইট নাও আমি সাজেস্ট করব আপনারা এখান থেকে 20 পর্যন্ত লাইটিংটা রাখতে পারেন ব্রাইটনেস। দেন আপনারা কন্ট্রোল করতে পারেন। এটাকে আপনারা হালকা একটু বাড়িয়ে কমিয়ে আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন। আমি আমার মতো করে নিচ্ছি। ডান, আমাদের কালার গ্রেডিং করা কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন যে কমপ্লিটলি দেখা যাচ্ছে। আল্লাহ নবী সরকারে দোয়া আলম বলেন, জুমার দিন 5টা কাজ করবে। 1 নাম্বার হলো জুমার নামাজের উদ্দেশ্যে সুন্দর করে গোসল করা। গোসল তো আমরা প্রতিদিন করি, বাঙালি গোসল না করলে ভালোই লাগে না। জুমার দিন আমাদের কালার গ্রেডিং করা কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন আমরা এটাকে এক্সপোর্ট করে নিতে পারি, অথবা যদি চান যে আপনারা এখানে টেক্সট অ্যাড করবেন সেক্ষেত্রেও আপনারা টেক্সট অ্যাড করতে পারেন, আপনার চ্যানেলের লোগো অ্যাড করতে পারেন। তো বেসিক্যালি একটা জিনিস সবাই জানার প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন ওয়াজের মধ্যে দেখতে পারেন যে নিচে দিয়ে একটা স্ক্রল লেখা যাচ্ছে। তো এটা কিভাবে অ্যাড করবেন সেটা করার জন্য আপনাদেরকে এখানে লেয়ারে চলে যেতে হবে অ্যান্ড এখান থেকে আপনারা টেক্সটে যাবেন। যাওয়ার পর আপনার যা লেখার প্রয়োজন এখানে লিখে নেবেন। সাপোজ আমি লিখছি আমাদের টেক্সট লেখাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এটাকে টেক্সটটা পরিবর্তন করে নেব। যে কোনো টেক্সট আপনারা পরিবর্তন করতে পারেন। তো কাইনমাস্টারে কীভাবে আপনারা বাংলা অ্যাড করতে পারেন সে নিয়ে আমার অলরেডি টিউটোরিয়াল করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আই কার্ডে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকতে পারে, অথবা এন্ড স্ক্রিনে দেখে নিতে পারেন। রাইট নাও আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবো যে টেক্সটটা এখানে চলে এসেছে। তো আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। যদি এই লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা কোনো ইমেজ ব্যবহার করতে পারেন, অথবা ইমেজ ব্যবহার না করেও এভাবে রাখতে পারেন। আর এমনি চাইলে আপনারা টেক্সটের বোল্ড বা ব্যাকগ্রাউন্ড করে নিতে পারেন। রাইট নাও আমি ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি। এখানে
টেক্সটের উপরে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, এন্ড এখান থেকে আপনারা টেক্সটের সব কিছু দিতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে এটাকে অন করে দিলে আপনার টেক্সটে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। চাইলে ফুল করতে পারেন, আমি জাস্ট এটাকে ফুলে রেখে দিচ্ছি। এন্ড এখান থেকে আপনারা আরও অনেক কিছু করতে পারবেন। ব্যাক করার পর এখানে আরও অনেক অপশন আছে, চাইলে এরকম ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। রাইট নাও আমি দিয়ে দিলাম, এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখন আমরা এটাকে স্ক্রোল করব। কিভাবে আমরা স্ক্রোল করব? এটাকে স্ক্রোল করার জন্য আমরা টেক্সটের উপরে ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা এটাকে টেনে এদিকে নিয়ে আসব। আসার পর এখান থেকে আমরা কি আইকনে ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা শেষের দিকে চলে যাব স্ক্রোল করে। দেন আমরা এখান থেকে এই টেক্সটটাকে ধরে আমাদের মতো করে টেনে হেঁচড়ে এই প্রান্ত থেকে ও প্রান্তে সুন্দরভাবে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বাড়তি থাকে, তো এখানে শুরুতে আসার পর আবার আমরা এটাকে ভিতরের দিকে ভরে দেব। দেন আমাদের টেক্সট করা কমপ্লিট এবং স্ক্রোল করা কমপ্লিট। এখন যদি আমরা ভিডিওটাকে ওপেন করি, আল্লাহ নবী সরকারে দোয়া আলম বলেন, জুমার দিন 5টা কাজ করবে। 1 নাম্বার হলো জুমার নামাজের উদ্দেশ্যে সুন্দর করে গোসল করা। গোসল তো আমরা প্রতিদিন করি, বাঙালি গোসল না করলে হ্যাঁ ভালোই লাগে না। জুমার দিনও গোসল করি, তবে নিয়তটা করবো আমি জুমার জন্য গোসল করছি। 2 নাম্বার হলো আগে আগে মসজিদের দিকে রওনা হয়ে যাওয়া। ডান। এখন আপনারা দেখেছেন যে কিভাবে স্ক্রোল টেক্সট তৈরি করতে হয়, সেটা কিন্তু কাইনমাস্টারের সাহায্যে খুব ইজিলি আমরা করে ফেলেছি, এবং এ ওয়াজের সম্পূর্ণ এডিটিংটা কিন্তু আমরা মোবাইলের সাহায্যে করে নিতে পারবো। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ নবী সরকারে দোয়া আলম বলেন, জুমার দিন 5টা কাজ করবে। 1 নাম্বার হলো জুমার নামাজের উদ্দেশ্যে সুন্দর করে গোসল করা। গোসল তো আমরা প্রতিদিন করি, বাঙালি গোসল না করলে হ্যাঁ ভালোই লাগে না। জুমার দিনও গোসল করি, তবে নিয়তটা করবো আমি জুমার জন্য গোসল করছি। 2 নাম্বার হলো আগে আগে মসজিদের দিকে রওনা হয়ে যাওয়া।